হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সকলের সামনে। তোমরা দেখতে থাকো আমি কি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আজ নিয়ে এসেছি তেমন কোনো ভিডিও না, আজ নিয়ে এসেছি ইউনিক একটা রেসিপি, যেটা হলো কাঁকড়া রেসিপি। তো কাঁকড়া তো আমি কখনো খাইনি, কাঁকড়ার টেস্ট কীভাবে হয় আমি নিজেও বলতে পারবো না। তবে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো হাজব্যান্ড নিয়ে আসার পর মোটামুটি 12টা কাঁকড়া নিয়ে এসেছিলো। 12টার মধ্যে সব কিছুই কিন্তু সব কটা কী করবো বলো, ফেলে দিতে হচ্ছে, আর 4টে কিন্তু ঠিকঠাক আছে। তো সেগুলো দিয়েই একটু প্রস্তুতি চলছে, ইউনিক রেসিপি করা হবে। আমার হাজব্যান্ড প্রস্তুত করছে, দেখো কিন্তু কিভাবে করছে কি করছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের। আর তোমরা কে কে কাঁকড়া খেয়েছো অবশ্যই জানিও, কিন্তু আমি কখনো খাইনি কাঁকড়া এবং কুচো মাছ, এগুলো আমি কখনো খাইনি। তবে যদি খাওয়া দাওয়া করতাম এগুলো, তাহলে কিন্তু জানতাম যে এগুলোর টেস্ট কেমন হয়। তবে আমার হাজব্যান্ড বলছিল এগুলো নাকি খুবই টেস্টি হয়। আর ওইদিকে হাজব্যান্ড এগুলো পরিষ্কার করছে, আর আমি বলছি একটু তাকাও, মুখটা কেমন করে করেছিল। তো দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর এটা যেহেতু অনেকটাই ছিল, তো মাংসের মতো নাকি রান্না করতে হয়, এরকম করার ইচ্ছে ছিল। এবার এই 4টেতে তো আর মাংসের মতো হবে না, ওর জন্য অন্যভাবে করা হবে। তো কিভাবে করবে সেগুলো তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব, দেখতে থাকো। এখানে কিন্তু কাঁকড়াগুলো পরিষ্কার করা হয়ে গেছে। করা হওয়ার পর এগুলো কিন্তু গরম জলে সেদ্ধ বসাতে হয় অনেকেই বলে। তো এখানে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর কি সুন্দর নড়াচড়া করছিল ওর মানে কাঁকড়াগুলোর পাগুলো। তো সাথে একটা টমেটোও দিয়ে দিয়েছে দেখো। আর কাঁকড়াগুলো কিভাবে মানে এই যে কি করে রেখেছে, আমার তো দেখতেই ভয় লাগছে বাবা, তবুও আমি একটু ভিডিও করলাম আর কি। তো দেখো কিভাবে করা হচ্ছে। তারপর কাঁকড়াগুলো মানে নামিয়ে একটা বাটিতে নামিয়ে এগুলোকে একটু কি করেছে, গরম করেছে মনে হয়, না ভেজেছে, এরকম কিছু একটা করেছে, সেটা আমি খেয়াল করিনি। তো ভেজেছে হয়তো, ভেজে এগুলো গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করেছে। আর টমেটোটা দেখো একটু মানে খোসা ছাড়িয়ে, মানে যেটা একদম নরম নরম হয়ে উপরের ছালটা উঠে গেছিলো, সেইগুলোই আর কি আমি একটু হাত দিয়ে দেখছি যে গরম আছে কি না। তো একটু খোসা ছাড়িয়ে তারপর সব কিছু রেডি করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাও কেটে দিয়েছিল। আমি কাঁচা লঙ্কা কাটি না, কারণ কাঁচা লঙ্কা এমনিতে কাটি ঠিক আছে, কুচো কুচো করে কাটি না, হাতে এত জ্বালাতন করে। তো দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। কাঁকড়াগুলো গ্রাইন্ড করে নেওয়া হয়েছে, কাঁকড়া, তারপর কি ছিল আরও কি ছিল আমি ভুলে গেছি। আর এখানে টমেটো যেটা সেদ্ধ করা হয়েছিল আমি ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। আর এখানে দেখো আমি পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচোগুলো দিয়েছি আমার হাজব্যান্ড, আমি পেঁয়াজ কুচো দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে রসুন কিন্তু ভেজে নিয়েছি, এগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিতে হবে। এবার সব কিছু দিয়ে ম্যাশ করে নেব। জানি না কেমন লাগে খেতে, আমি তো জীবনেও খাইনি, এবার এরা খাবে, আমার হাজব্যান্ড তারপর ওর বন্ধুরা খাবে। তো তোমরা জানিও এটা খেতে কেমন লাগে। আমি তো কখনো খাইনি আর কখনো খাবোই না, কারণ এগুলো আমার ভয়ও লাগে দেখতে, আর আমার এগুলো পছন্দ হয় না। এই কাঁকড়াটা আর কুচে মাছ এই দুটো, অনেক কিছুই আমি খাই না, অনেক কিছু খেতে মানে আমার মন চায় না, দেখেই আমার ভয় লাগে, ওই জন্য। তো ম্যাশ করে নিই, তোমরা দেখতে থাকো। এখানে দেখো দিয়ে দিয়েছি, এই যে দেখো কিছুটা আদা গ্রেট করে দিয়েছি, আর রসুনগুলো কিন্তু এই যে দেখো দেখেছো, তো দিয়ে দিয়েছি। এবার ভালো করে ম্যাশ করে নিতে হবে, হাতের সাহায্যে তো ম্যাশ করব না, কারণ জলবে, অনেক কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। তো ম্যাশ করে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর ম্যাশ করে নেওয়ার পর দেখো ভালো মতো হচ্ছিল না, কারণ এখানে শক্ত শক্ত এইগুলো আছে, আর আমি যেহেতু এটা কখনো করিনি ওই জন্য আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো তবুও যতটুকু পারলাম করলাম। আর দেখো মোটামুটি হয়ে গেছে, জানি না ক্যামেরায় ঠিকমতো আসছে কি না। এবার আমি একটা চামচের সাহায্যে এগুলো আমি কিন্তু ভালো করে
একটার সাথে আরেকটা, মানে দেখো রসুনগুলো কেমন জানি হয়ে যাচ্ছে। তো চামচের সাহায্যে ঠিকঠাক মতো মিশিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো, আর কে কে এই রেসিপিটা খেয়েছো অবশ্যই জানিও কিন্তু। ঠিক আছে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। লাভ ইউ সবাইকে।